নমস্কার, কৃষি কিচেনে সবাইকে স্বাগত। দুটো কাঁচা আলু আর দুটো গাজর দিয়ে যে এত সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি হয়, সেটা বানিয়ে না খেলে তোমরা জানতে পারবে না। চলো দেখো আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি দুটো গাজর আর আলু নিয়েছি। গাজরগুলোকে এইভাবে আমি খুব ভালো করে খোসাগুলো ছুলে নেবো, আলুটাও ছুলে নেবো আর গাজরটাও ছুলে নেবো। তারপরে দেখো এইদিকে একটা গ্রেটার নিয়েছি, তবে এটা একটু মোটা দানার নিতে হবে যেন মোটা মোটা করে গ্রেট করা যায়। নিয়ে দুটো গাজর আর দুটো আলুকে আমি খুব ভালো করে গ্রেট করে নেব। প্রথমে আমি গাজরটা করে নিচ্ছি। দেখো গাজরটা আমার হয়ে গেছে। হয়ে যাবার পর আলুগুলোকেও আমি গ্রেট করে নেব। এই ধরনের রেসিপি কিন্তু তোমরা বিকেলে স্ন্যাক্স হিসাবে খেয়ে নিতে পারো, বা ডাল ভাত, দুপুরে ডাল ভাতের সাথেও খেতে পারো। খেতে ভীষণভাবে খুবই ভালো লাগে, অসম্ভব টেস্ট লাগে। দেখো আমার এগুলো গ্রেট করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে দিয়ে আমি এটাকে জল দিয়ে দুবার খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব। কেন কি না ধুলে কিন্তু আলুর যে একটা রস, সেই রসে কিন্তু কালো হয়ে যাবার সম্ভাবনা থাকে। দেখো আমি জল দিয়ে খুব ভালো করে গাজর আর আলুটাকে দুবার ধরে আমি ঘষে ঘষে ধুয়ে নেব আর জলটা ছেঁকে নেব। দেখো আমি দুবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে একটা বাটিতে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেবার পরে দেখো এর মধ্যে আমি এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, বা 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নেব। এটাকে মাখিয়ে নেবার পরে দেখো খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য ওইদিকে ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে কি হবে, এর মধ্যে যতটা জল আছে সব জলটা বেরিয়ে যাবে। 15 মিনিট ঢাকা খুলে দেখো আমি দেখাচ্ছি এবার কতটা জল এটার বেরিয়েছে। আলু বা গাজরের যে জলটা চিপে আমি বের করে একটা প্লেটের মধ্যে প্রথমে উঠিয়ে নিচ্ছি। দেখো কতটা জল বেরিয়ে গেছে। এটা কিন্তু অতি অবশ্যই নুন দিয়ে প্রথমে মেখে 15 মিনিট রেখে নিতে হবে। তাহলে কি হবে না, এটা সফট হবে আলু আর গাজরটা, আর এটা খেতেও ভীষণ ভালো লাগবে পকোড়াগুলো। দেখো এই জলটা আমি ওইদিকে রেখে দেবো, যদি দরকার হয় তাহলে আমি নেব, না হলে কিন্তু নেব না। তারপরে দেখো ওইগুলো আমি নুন জল থেকে উঠিয়ে ছেঁকে নিয়ে একটা বাটির মধ্যে আমি রেখে নিলাম। রেখে নেওয়ার পরে দেখো এর মধ্যে আমি 1 চামচের মতো, বড় চামচের 1 চামচের মতো আমি এটার মধ্যে ময়দা দিয়ে দিলাম। 1 চামচের মতো আমি এটার মধ্যে চাল গুঁড়ি দিয়ে দিলাম। চাল গুঁড়ি দিলে কি হয়, একটু খেতে বেশ সফট, বেশ মুচমুচে ভাবটা আসে। তারপরে দেখো 1 চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটুখানি আমি নুনটা দিলাম, ওইদিকে যে আমি নুন মাখিয়ে রেখেছি সেই কথাটা মাথায় রেখেই আমি নুনটা দিলাম, বা পরিমাণ মতো। তারপরে দেখো কয়েকটা কাঁচা লঙ্কা কেটে আমি দিয়ে দিলাম। আর দুটো এরকম ক্যারি পাতাকে আমি ধুয়ে পরিষ্কার করে কুচি করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো এটা খুব ভালো করে আমি এটার মধ্যে মাখিয়ে নেব। তোমরা যদি ননভেজ যারা খাও তারা এর মধ্যে ডিমও দিয়ে দিতে পারো, ডিম দিলেও ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো ভালো করে মেখে নেবার পরে 1 চামচ আমি ছোটো চামচের গোটা জিরে দিয়ে দিলাম, আর 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সেই ধনে গুঁড়োটা কিন্তু একটু দরদরা টাইপের হবে, সেরকমই ধনেটা দিয়েছি। তারপরে দেখো 1 চামচের মতো এটার মধ্যে আমি ইনো দিয়ে দিলাম। তোমাদের যদি হাতের কাছে ইনো না থাকে তাহলে তোমরা বেকিং সোডাও দিয়ে দিতে পারো। আর যদি তোমরা ডিম ইউজ করো, এর মধ্যে যদি ডিম দাও তাহলে কিন্তু সোডা বা ইনোটার দরকার পড়বে না, তাহলে কিন্তু এমনিতেই নরম হবে আর খেতেও ভীষণভাবে মুচমুচে হবে। আমি যেহেতু ডিম দিইনি সেই জন্য আমি 1 চামচের মতো এটার মধ্যে ইনো দিয়ে দিলাম। তারপরে দেখো এটা খুব ভালো করে আমি মেখে নিলাম ইনোটা দিয়ে দেওয়ার পরে। তারপরে দেখো এইভাবে আমি বল বানিয়ে এগুলোকে ভেজে নেব। তারপরে দেখো এইদিকে আমি একটা কড়াই চড়িয়ে সাদা তেল গরম করে নিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি সমস্ত বলগুলো একটা একটা করে এটার মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। তবে তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এটাকে মিডিয়াম আঁচে তেলটা করে নিয়ে তবেই কিন্তু বড়াগুলো ভাজতে হবে। এই ধরনের স্ন্যাক্স কিন্তু তোমরা বিকেলে জল খেয়ে নিতে পারো, বা ডাল ভাতের সাথে খেতে পারো, বা কেউ এলেও তাকে যদি বানিয়ে দাও তো খেতে অসম্ভব ভালো লাগে। তোমরা তো অনেক রকমের এই পকোড়া বা স্ন্যাক্স খাও, এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে।
আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো সব বড়াগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তোমরা যদি কড়াইয়ে না চাও তো ফ্রাই প্যানেও ভেজে নিতে পারো, তাও কিন্তু খুব ভালোভাবে ভাজা যাবে। দেখো বড়াগুলো আমার একদম সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটা সবগুলো উঠিয়ে নেব। এই ময়দা বা চালের গুঁড়ো দিয়ে বানালে কি হয়, একটু সাদা সাদা হয়, তো দেখতেও ভীষণভাবে ভালো লাগে আর খেতেও অসম্ভব টেস্ট হয়। অনেক সময় তোমরা এটা যদি চাও তো তোমরা বেসন দিয়েও করে নিতে পারো। আমি অনেক সময় এটা বেসন দিয়েও করে নিই, কিন্তু বেসন দিয়ে করলে এটা একটু আলু যেহেতু তাতেও কিন্তু খেতে একই রকমভাবেই ভালো লাগে। দেখো সব আমি পুরোটা উঠিয়ে নিলাম তেল থেকে। উঠিয়ে নেবার পরে বাকিগুলো আরও আমি আরেক ব্যাচ যেটা দিয়েছি সেটাও আমি আস্তে আস্তে উঠিয়ে নেব। উঠিয়ে একটা আমি ছান্তার মধ্যে উঠিয়ে নিচ্ছি।